বিমানে বসে ছবি তুলেছেন। সেই ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তার গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তিনি বাংলা সিনেমার নায়িকা থেকে রাজনীতিতে পা দেয়া মাহিয়া মাহি। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। পরে স্বতন্ত্র নির্বাচন করে শোচনীয়ভাবে হেরে গেছেন। তবে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতার পরেও বিমানবন্দরে তাকে আটকায়নি পুলিশ। এর আগে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চেয়ে বিমানবন্দর থেকে ফেরত এসেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। তিনি ছিলেন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। গত বছর ৩০ নভেম্বর হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এছাড়া গত ১০ জানুয়ারি সিলেট ওসমানী বিমানবন্দরে অভিনেত্রী নিপুণকেও ইমিগ্রেশন পুলিশ বিমানে উঠতে দেয়নি। তিনি লন্ডন যেতে চেয়েছিলেন। আওয়ামী লীগ আমলে সরকারি দলের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এফডিসিতে প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। বিশেষ করে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তবে গেল নির্বাচনে অংশ নিতে গিয়ে সুবর্ণা মুস্তফা কিংবা নিপুণের চেয়েও বেশি নজর কেড়েছিলেন মাহিয়া মাহি। তার আসল নাম শারমিন আক্তার নিপা। মাহিয়া মাহি বাংলা সিনেমা জগতে পরিচিত মাহিয়া মাহি নামে। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে রাজশাহী ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি, কিন্তু এতে দমে যাননি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রথমে বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে আপিল করে প্রার্থিতা ফিরে পান মাহি। পেয়েছিলেন ট্রাক প্রতীক। নির্বাচনী প্রচারের সময় তার মিছিল মিটিংয়ে উপস্থিতিও ছিল ভালো। অবশ্য সেটি সমর্থক হিসাবে নাকি অভিনেত্রীকে একনজর দেখার জন্য, সেটি বোঝা গেছে পরে। ভোটের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেননি মাহিয়া মাহি। বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছিলেন ১,০৩,৫৯২ ভোট। অন্যদিকে মাহির ভোট ছিল মাত্র ৯,০০৯টি। সেই নির্বাচনে বরং মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক স্বতন্ত্র প্রার্থী, যিনি পেয়েছিলেন ৯২,৪১৯ ভোট। নির্বাচনে হেরে গেলেও রাজনীতির মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন মাহিয়া মাহি। পাশাপাশি ফিরতে চেয়েছিলেন সিনেমার জগতে। কিন্তু থিতু হতে না হতেই ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন ঘটে। এরপর অনেকটা চুপ মেরে যান মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্রের ভিসা আগেই ছিল, কিন্তু চারপাশের পরিস্থিতি দেখে দেশ ছাড়ার সাহস পাননি। তখন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ও সমর্থকের ওপর চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মব রাজত্ব। অন্তর্বর্তী সরকারের পুলিশও সুযোগ পেলেই গ্রেফতার করছে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মাহিয়া মাহি। অবশেষে অনেকটা চুপিসারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়েছেন। বিমানে ওঠার পর ছবি তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন ১৯ জুন বৃহস্পতিবার। অবশ্য মাহিয়া মাহি জানিয়েছেন দেশে তার সন্তান রয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি শেষে আবার ফিরে আসবেন বাংলাদেশে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আদৌ ফিরে আসবেন কিনা এ নিয়ে সন্দিহান চলচ্চিত্র জগতের মানুষ।